আজকে আমি এটা কি দেখলাম আর কেন এবার বাচ্চা ছেলেটা ছুটে ছুটে চলে যাচ্ছিল আর এই জিও ফোনটাকে আমি কিনলাম তো সব বলবো। ব্যাপারটা হলো যে সকাল সকাল চলে এসেছিলাম দোকানে, কিন্তু দোকানে এসে দেখছি আর কি কারেন্ট নেই। তো তারপরে কি করলাম, বালতি নিয়ে জল নিতে চলে এলাম, কিছু করার নেই, কারণ হচ্ছে দোকানের জন্য জলও লাগবে, ঠিক আছে। তো জল ছাড়া তো কাজও হবে, কাজ না হলে দোকান বন্ধ, কিছু করার নেই। তারপরে আমি জল নিয়ে চলে যাচ্ছি। ব্যাপারটা হলো দেখো, আমাকে জল নিয়ে যেতে হতো না যদি ওই ভাইটা আসতো, কিন্তু ভাইটা আসেনি, তো আমিও জলটা নিয়ে চলে এলাম। তারপরে এখানে আমার হাতে একটা কি ফোন লাগলো, টেকনোলজি, মানে সত্যি মানে এত সুন্দর স্মার্টফোন গুলো ছেড়ে দিয়ে ও ফোনটা এই ভাইটা কেন নিল, মানে এটাই আমি ভাবছিলাম, ঠিক আছে। তারপর বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ব্যাপারটা হলো যে এলসিডিটা আর কি ফিটিং করার জন্য মিস্ত্রিটা রাস্তা খুঁজে পাচ্ছিল না, তার জন্য আর কি আমাকে যেতে হলো। তো তারপর আমি আগে আগে যাচ্ছি, পিছন পিছন আসছে। তারপরে ফাইনালি আমাদের বাড়িকে চলে এলো। তো বাড়িতে এসে বাইক স্ট্যান্ড করে কিছু জিনিস লাগবে সব নিয়ে নিচ্ছিল, কারণ ব্যাগের মধ্যেই থাকে ওদের। তারপরে ফাইনালি আমার বক্স থেকে টিভিটা ওপেন করে দিল, ওরা আমাকে এই স্ট্যান্ডটা দিয়ে দিল। তো এই স্ট্যান্ডটার দাম আর কি 399 টাকা। তো এটা এলসিডির সাথে ফ্রি থাকে না, ঠিক আছে, তো এক্সট্রা করে কিনতে হয়। এই একটা আছে আর একটা 599 টাকা সামথিং এরকম কিছু দাম। ওর এখানে ছবি টবি তুলে নিচ্ছিল, যেটা আর কি ওদের কোম্পানিকে পাঠাতে হয়। তারপর দেয়ালে ফিটিংও করে দিল, ঠিক আছে। তো ফিটিংটা আমি দেখে নিচ্ছিলাম যে কেমন হয়েছে। হ্যাঁ মানে এত মজবুত হয়েছে, মানে কি বলবো, ঠিক আছে। টিভি তো পড়বে না। তারপর টিভি ফিটিং হয়ে গেলো। তো টিভি ফিটিং হয়ে যাওয়ার পর আমার প্লাগ বোর্ড ছিল না, তাই জন্য আর কি দাদাটা আর কি নিজের প্লাগ বোর্ডটা দিল। তো এইটা কি প্লাগ বোর্ড, মানে সত্যি মানে চাবি সিস্টেম প্লাগ বোর্ড, এই ফার্স্ট টাইম দেখলাম। তারপর আমার টিভিটা ওপেন হয়ে গেলো, ঠিক আছে। তো ওপেন হওয়ার পর টিভি চলে এসছে। তো গুগল টিভিটা হাঁটাও, তো রিমোটটা দেখো, ঠিক আছে গাইস। তো রিমোটটা দেখতে হচ্ছে সব থেকে ইউনিক হচ্ছে রিমোটটা, আমার লেগেছে মানে দারুণ লেগেছে, ঠিক আছে। তো রিমোটটা খুব সুন্দর। তারপর রিমোট ব্যাটারিগুলো ছুলে দিচ্ছিল আর কি, কারণ হচ্ছে ব্যাটারিগুলো রিমোটে লাগাতে হবে। তো রিমোটে ব্যাটারিগুলো লাগানো হয়ে গেছে। তারপর টিভিতে এগুলো কি লেখা চলে এসেছে আমি বুঝতে পারছিলাম না, তো এই জন্য দাদার কাছে জিজ্ঞেস করছিলাম। তো দাদা বলছে এটা সার্চিং। তো তারপরে মালগুলো আর কি প্যাকিং করে দিচ্ছিল, কারণ হচ্ছে যে খালি মালগুলো ছিল ওগুলো আর কি প্যাকিং করে রেখে দিচ্ছিল, এগুলো আমার পরে কাজে লাগবে, ঠিক আছে। তো তার জন্য আর কি তারপর এখানে আমি বসে বসে ভাবছিলাম কখন চালু হবে, মানে সত্যি। তারপর দেখে ভালো লাগলো, দেখছি যে চালু হয়ে গেছে, ঠিক আছে গাইস। তারপর এখানে দাদাটা আমার আইডিটা নিল, ঠিক আছে। যেহেতু আমি ভিডিও করছিলাম, বলছে তুমি হয়তো ভিডিও করো না, আমি বলে হ্যাঁ ইউটিউব ভিডিও করে, তুমি আর কি না করতে পারলাম না, তো ইউটিউব আইডিটা দিয়ে দিলাম। তারপর এখানে মানে হরিং টরিং, মানে সত্যি এগুলো আমার ভালো লাগছিল। তো দাদাটাকে বললাম যে এগুলো বন্ধ করো, আমাকে ভালো কিছু লাগিয়ে দাও। তো আমি রিমোটটা দেখে আমি ভাবছিলাম যে আমি লাগিয়ে দেবো। আমি তো জানি না কি করে লাগাবো। তারপর দাদারা বললো যে আমাকে দিয়ে সেটিং করে দিচ্ছি। তারপর সেটিং করে দিয়ে দেবের গান লাগালো। তো দেবের গান তো লাগালো, কিন্তু কি করবে আর কি সব কিছু খুলে নিচ্ছে, প্লাগটা লাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। মানে ভাবলাম একটুখানি দেবের গান শুনবো, কারণ দেবের গান শুনতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তো দেবকে অনেকদিন পর দেখলাম আবার টিভিতে, তো আবার মানে কি বলবো, সত্যি দেখা হলো না। তো তারপর দোকানে চলে যাচ্ছি, ঠিক আছে। তো দোকানে চলে এলাম ফাইনালি, কারণ হচ্ছে দোকান হাত মাথায় ছেড়ে দিয়ে চলে গেছিলাম। তো দোকানে এসে একটা স্পিডে চুল কাটতে হচ্ছে, কারণ হচ্ছে যে ভাইটা অনেকক্ষণ ধরে বসে আছে। তারপর চুলটা কাটা হয়েছে, তারপর ফিনিশিং লুকসটা দেবো, ঠিক আছে। কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলবে গাইস, কারণ হচ্ছে যে অনেক মেহনত করে চুল কাটা নিয়ে, ঠিক আছে। তারপরে এই ভাইটা এসেছিল আর আমি যখনই ধরতে গেলাম ও আর কি ছুটে চলে গেলো, ঠিক আছে। তো চুলটা বাগাচ্ছে দেখতে পাচ্ছ গাইস, মানে কি বলবো, ছোট বোম বড় ধামাকা, ঠিক আছে। তো গাইস বাড়ি চলে যাচ্ছে, নেক্সট ব্লগে দেখা হবে, বাই টাটা।